নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমাদানের শেষ দশকের সাথে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের সম্পর্ক রয়েছে বলে আমরা জানি, যাকে বলে এতেকাফ। এতেকাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা, অভিমুখী হওয়া, নিবেদিত হওয়া, নিরবচ্ছিন্ন হওয়া। শরীয়তের পরিভাষায় এতেকাফ বলা হয় আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে মুক্ত হয়ে এমন কোনো মসজিদে অবস্থান করা যেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা হয়। শরীয়তের পরিভাষায় এটাকে এতেকাফ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর তালাশ করার জন্য মাহে রমাদানে, বিশেষ করে শেষ দশকে দীর্ঘদিন পর্যন্ত এতেকাফ করেছেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله واعتكف ثم اعتكف أزواجه من بعده। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ দশকে একেবারেই তার মৃত্যুর আগ পর্যন্ত এতেকাফ চালিয়ে গেছেন। এভাবেই প্রতি বছর তিনি এতেকাফ করতেন। আর নবীজির ইন্তেকালের পরে তার স্ত্রীগণ তারাও এতেকাফ করেছেন। নবীজির এভাবে নিয়মিত এই এতেকাফ চালিয়ে যাওয়া, এটা একটি গুরুত্বপূর্ণ আমল হিসাবে ফুকাহায়ে কেরাম বলেছেন যে এটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। কাজেই প্রতিটি মহল্লা থেকে অন্তত 2-1 মানুষ হলেও যদি এতেকাফের এই বিষয়টি পালন করে, তাহলে গোটা মহল্লাবাসী তাদের এই দায়িত্ব থেকে মুক্তি লাভ করতে পারবে। আর যদি কেউ আদায় না করে, তাহলে গোটা মহল্লাবাসী এই সুন্নতটি তরক করার কারণে গুনাহগার হিসেবে সাব্যস্ত হবে। কাজেই অন্তত প্রতিটি মহল্লায় যেন কিছু মানুষ এতেকাফ করে। পাশাপাশি আমরা এখান থেকে এই কথাটিও বুঝতে পেরেছি যে নবীজি শুধু এতেকাফ করেছেন তা নয়, বরং তার স্ত্রীগণও এতেকাফ করেছেন। বোঝা গেল মা বোনেরাও কি করবে? এতেকাফ করবে। কাজেই আমরা পুরুষরা যেভাবে মসজিদে এতেকাফ করব, পাশাপাশি আমাদের মা বোন যারা রয়েছে তাদেরকেও আমরা ঘরে এতেকাফ করার জন্য উৎসাহিত করব। তারাও যেন ঘরে এতেকাফ করতে পারে, তাদেরকে আমরা সেক্ষেত্রে উৎসাহিত করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।